এনসিপির ব্যাপারে আপনি কি বলতে চান? আসলে আপনি আমাকে প্রায় সময় এনসিপির কথা জিজ্ঞেস করে। আসলে এনসিপির মতো দল, যে দলটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা এখনো আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে এরা এখনো শিশু। আপনি জানতে চেয়েছেন সেদিন গোপালগঞ্জ থেকে শেখ হাসিনার মতো তারা কেন পালিয়ে আসলো। আসলে এরা এখনো রাজনৈতিক ভাবে ম্যাচুরিট না। এরা কথাবার্তা বলার সময় দেখবেন অনেক ঊর্ধ্বতন কথাবার্তা বলে, শুধু কথার কোনো ব্যালেন্স নেই। এটা কখনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। ওরা এখনো মাত্র ছাত্র তো শেষ হয়নি, এখনো অনেকেরও ছাত্র তো শেষ হয়নি, অনেকে পড়াশোনা করতেছেন। তাই ওদের কথায় আসলে বিএনপি কখনোই কোনো কিছু মনে করে না। ওদের অনেক কিছু শেখার আছে, ওদের আরো অনেক দূর যেতে হবে। বিএনপি মনে করে ওরা রাজনৈতিক ভাবে সামনের দিকে এগিয়ে আসুক, এটা চায়। কিন্তু ওদের মধ্যে কিছু বেয়াদব ছেলেমেলে আছে, তারা দলকে বিপদগামী করার জন্য নানান ধরনের উল্টাপাল্টা কথা বলে থাকে। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ বলেন, সাজিদ সালাম বলেন, আমি এদেরকে শিশু মনে করি। আর এরা কোনো রাজনৈতিক পরিবারের ছেলে না। আসলে পারিবারিকভাবে ওটা শিক্ষা দীক্ষা ব্যাপার থাকে। আপনি দেখবেন, আপনি যেই অবস্থান থেকে বড় হবেন সেই অবস্থার অনেক কিছু আপনি এমনিতেই শিখে যাবেন। তা ওদের ভিতরে রাজনৈতিক মেচুরিটি থাকার কারণে যে সার্জিস, আমরা যতটুকু জানি ওর নানা ছিল একজন দালাল, গরুর ব্যবসাতে দালালি করে দিত। বাপেও ওই যে আপনার বিভিন্ন এনজিও দালালি টালালি করতো। তারপর আপনার ওই সরকারি অনুদান টনুদান আসলে এগুলো দালালির মাধ্যমে মানুষের ভুয়া কাগজপত্র দিয়া এভাবে নানানভাবে উনি দালালি ফালালি মিলে চলতো। সে আসলে আপনি তেঁতুল গাছ থেকে তেঁতুলই আশা করতে হবে। আমি মনে করি তেঁতুল গাছ থেকে যদি আম আশা করেন, এটা আপনাদের জন্য বোকামি। আর এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন, এরা দেখেন কয়েকদিনের মধ্যে, এই যে সেই দিন দেখলাম নোয়াখালীর এক আলেম তিনি বক্তব্য দিচ্ছেন যে নোয়াখালীর এই বন্যার কারণে যে 1200 কোটি টাকা তারা উত্তোলন করেছে, সেই টাকা প্রত্যেকটা টাকার হিসাব না দিলে নোয়াখালীর মাটিতে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। তা আমরা মনে করি ওরা একটা দল সৃষ্টি হওয়ার আগেই এরকম বিতর্ক সৃষ্টি করেছে। আর ওরা আসলে বিতর্ক, আপনি দেখেন যে ছেলেটা 1 বছর আগে তার মেসে খাবারের বিল দিতে পারতো না, সেই ছেলে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। কিভাবে হয় এগুলো? তাই আমি মনে করি এরা আসলে যেভাবে জোয়ারে এসেছে আবার ভাটার টানে চলে যাবে। এদের দিয়ে রাজনীতি নয়, কারণ এরা রাজনীতি বোঝার মতো সক্ষমতা এদের নেই।